বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে ভয়াবহ ফ্যাটবয় প্যানেল ম্যালওয়্যার। রিপোর্টার রুবেল তালুকদার। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম সতর্কতা জারি করে জানিয়েছে, জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রায় 2.5 কোটি স্মার্টফোনে ফ্যাটবয় প্যানেল নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির পরিচয়ে ব্যবহারকারীদের কাছে একটি বিশেষ লিঙ্ক পাঠাচ্ছে। এই লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীর অজান্তে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফাইল ডাউনলোড হয়ে যায়। একবার ইনস্টল হলেই ম্যালওয়্যারটি ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্তরগুলো নিষ্ক্রিয় করে ফেলে। ফ্যাটবয় প্যানেল ম্যালওয়্যার কিভাবে কাজ করে? ইনস্টল হওয়ার পরপরই ম্যালওয়্যারটি নিজের আইকন লুকিয়ে ফেলে এবং গুগলের নিরাপত্তা সেবা প্লে প্রোটেক্ট বন্ধ করে দেয়, যাতে ব্যবহারকারী সহজে সন্দেহ না করে। এর পাশাপাশি এটি একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল কি 2 সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে, যেখানে থেকে দূরবর্তীভাবে একাধিক আক্রান্ত ফোন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সবচেয়ে ভয়ানক বিষয় হল, এই ম্যালওয়্যার ওয়ান টাইম পাসওয়ার্ড চুরি করে ব্যবহারকারীর ব্যাংকিং ও আর্থিক লেনদেনেও হস্তক্ষেপ করতে পারে। ফলে ব্যবহারকারী বুঝে ওঠার আগেই তার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যেতে পারে। কিভাবে রক্ষা পাবেন এই হুমকি থেকে? বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, অজানা বা সন্দেহজনক লিঙ্ক থেকে কোনো অ্যাপ বা ফাইল ডাউনলোড করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে বিশ্বস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। মোবাইলের প্লে প্রোটেক্ট সেবা সবসময় চালু রাখতে হবে। মোবাইলের অ্যাপগুলো কোনো তথ্য বা অনুমতি ব্যবহার করছে তা নিয়মিতভাবে পর্যালোচনা করতে হবে। প্রয়োজনহীন অ্যাপের অপ্রয়োজনীয় অনুমতি বাতিল করা জরুরি। জিম্পেরিয়ামের প্রধান বিজ্ঞানী নিকো কিয়ারাভিগ্লিও জানিয়েছেন, অনেক ব্যবহারকারী এখনও বাইরে থেকে এপিকে ফাইল ইনস্টল করার ঝুঁকির ব্যাপারে সচেতন নন। প্রতারণামূলক পরিচয়ে পাঠানো এপিকে ফাইলের ফাঁদে পড়ে তারা নিজের অজান্তেই বড় ধরনের সাইবার হুমকির সম্মুখীন হচ্ছেন। শেষ কথা, বর্তমান সময়ে প্রযুক্তির সুবিধার পাশাপাশি নিরাপত্তা হুমকিও বেড়ে চলেছে। তাই সচেতনতা ও সতর্কতার মাধ্যমেই আমরা নিজেদের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে পারি। কোনো লিঙ্ক বা ফাইল ক্লিক করার আগে নিশ্চিত হয়ে নেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ রাখাই আজকের দিনে বেঁচে থাকার মূল মন্ত্র।